জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, ঠিক না? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসত ভেসে হজরতে, আসত ভেসে হজরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। সবাই বলেন মারহাবা। আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, মা ইয়াকুদু কওমুন ইল্লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, দুনিয়ার মধ্যে যদি কোথাও কোরআন হাদিসের আলোচনা করা হয় আর বান্দারা যদি আরামের ঘুমকে হারাম করে দিয়ে, শীতকে উপেক্ষা করে দিয়ে বান্দারা কোরআনের আলোচনার শোনার জন্য যদি মাহফিলের মধ্যে উপস্থিত হয়ে যায়, রব্বুল আলামিন বলেন ওই জায়গাটাকে সাধারণ কোনো জায়গা রাখি না, ওই জায়গাটাকে আমি রব্বুল আলামিন জান্নাতের টুকরায় পরিণত করে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, তাহলে যেই জায়গার মধ্যে বসছেন এই জায়গাটা সাধারণ কোনো জায়গা না। আজকে কোরআনের আলোচনার কারণে এই জায়গাটার মর্যাদা কেমন হয়ে গেছে, বিশ্বনবী বলেন, বলে এই জায়গাটা রব্বুল আলামিন জান্নাতের টুকরা পরিণত করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী মায়ার নবী আরো বলেন, যেই জায়গার মধ্যে কোরআন থেকে আলোচনা করা হয় আর বান্দারা যদি কোরআনের আলোচনা শোনার জন্য যদি রওনা দেয়, প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ তার সগীরা গুনাহ মাফ করে দেয়। আল্লাহু আকবার বলেন। কোন ব্যক্তি যদি কোরআনের আলোচনা শোনার জন্য বাড়ি থেকে রওনা দিয়েছি, রাস্তার মধ্যে যদি না জানি তার ইন্তেকাল যদি হয়ে যায়, আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন ওই মানুষটার মৃত্যু সাধারণ কোনো মৃত্যু থাকে না, আল্লাহ পাক তাকে শাহাদতের মৃত্যু নসিব করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী মায়ার নবী বলেন, যেই জায়গার মধ্যে কোরআন থেকে আলোচনা করা হয় আর বান্দারা যদি কোরআনের আলোচনা শোনার জন্য উপস্থিত হয়ে যায়, ওই জায়গাটার চতুর্পার্শ্বে রহমতের ফেরেশতারা বেষ্টন করে নাই, আল্লাহর রহমত বেষ্টন করে নাই। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, বান্দারা যতক্ষণ পর্যন্ত আলোচনা শুনবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত আর বরকতগুলো বান্দা বান্দির প্রতি নাজিল হইতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। আর চতুর্থ নাম্বার হলো আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, কোরআনের আলোচনা যেই মাহফিলের মধ্যে করা হয় আর বান্দারা যদি আতির ঘুম
হারাম করে দিয়ে, শীতকে উপেক্ষা করে দিয়ে, দোকানপাটের সময় নষ্ট না করে যারা এই মাহফিলের মধ্যে আসবে, যতক্ষণ পর্যন্ত আলোচনা শোনে, আলোচনা শোনার পরে যখন এখান থেকে বের হয়ে যাবে, বের হওয়ার সঙ্গে সঙ্গে জিন্দেগির তামাম গুনাহগুলো আমার আল্লাহ তাআলা মাফ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে মুমিন, আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, দুনিয়ার মধ্যে যদি কোথাও কোরআন থেকে আলোচনা করা হয় আর বান্দারা যদি কোরআনের আলোচনা শোনার জন্য যদি একত্রিত হয়ে যায়, যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, আসমানের মধ্যে নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাদেরকে নিয়ে আমার আল্লাহ গর্ব করতে থাকে আর প্রশংসা করতে থাকে। দেখ, তাকায় দেখ, আজকে গোসাইবাড়ি ইসলামী যুব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলের মধ্যে আমার কিছু আশিকিন, আমার কিছু জাকিরিন, মুত্তাকিন বান্দাবান্দি একত্রিত হয়ে গেছি। ও ফেরেশতা, তোরা না তাদেরকে সৃষ্টি করতে নিষেধ করেছিলি, আমি আল্লাহ সৃষ্টি করেছি, আজকে তারাই আমার ইবাদত করে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করার পূর্বে পরামর্শ করেছিলেন, কি করেছিলেন না? কাদের সাথে করছে? জোরে বলেন, কাদের সাথে? ফেরেশতাদের সাথে পরামর্শ করেছিলেন। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। সবাই বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার ফেরেশতারা, দুনিয়ার মধ্যে মানব জাতি নামে আমি একটা জাতি সৃষ্টি করতে চাই, তোমরা যদি অনুমতি দাও তাহলে আমি মানুষ সৃষ্টি করতে চাই। ফেরেশতারা এক বাক্যে বলল, ইয়া আল্লাহ, মানুষ সৃষ্টি করার দরকার নাই। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। রব্বুল আলামিন, আমরা তো আপনার ইবাদত বন্দেগী 24টা ঘন্টায় করতে আসি, এক সেকেন্ডের জন্য আপনার ইবাদত থেকে আমরা কখনো ধ্যান হারাই নাই। আপনার ইবাদত থেকে এক সেকেন্ডের জন্য আমরা আপনার মানুষকে আমার কেন সৃষ্টি করবেন? মানুষকে যদি সৃষ্টি করেন তারা দুনিয়াতে গিয়ে আপনাকে ভুলে যাবে, আপনার ইবাদত করবে না, নামাজ পড়বে না, কোরআন তেলাওয়াত করবে না, জিকির করবে না। মানুষ সৃষ্টি করার কোনো দরকার নাই। আল্লাহ পাক সকল ফেরেশতাদের মতকে উপেক্ষা করে দিয়ে যেই জাতিকে সৃষ্টি করেছেন সেই জাতির নাম হলো মানব জাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা হলাম মানব জাতি। আল্লাহ পাক পৃথিবীর মধ্যে কোটি কোটি মাখলুক সৃষ্টি করেছেন। সকল মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ হলো আশরাফুল মাখলুকাত। মানুষ হলো সারা সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ, ঠিক কিনা? আমাদেরকে এত শ্রেষ্ঠত্ব আল্লাহ কেন দান করলেন? আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়ামা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মধ্যে কোটি কোটি মাখলুক আমি সৃষ্টি করেছি, তবে সব মাখলুককে আমি আল্লাহ নিজের জন্য সৃষ্টি করি নাই। একমাত্র জিন আর ইনসানকে আমি রব্বুল আলামিন নিজের ইবাদতের জন্য সৃষ্টি করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজের ইবাদতের জন্য আমাদেরকে সৃষ্টি করার কারণে আমাদের মর্যাদা কেমন হয়ে গেছে। রব্বুল আলামিন বলেন, সারা সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো মানব জাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা হলাম সারা সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ। আমাদের চাইতে শ্রেষ্ঠ কোনো জাতি এই পৃথিবীর মধ্যে আর আছে? একটু জোরে বলেন, আছে? নাই। আমরা হলাম আল্লাহর কাছে সবচেয়ে দামি। কিন্তু আমরা যদি নিজেদের দামিটা রক্ষা করতে পারি তাহলেই দামি থাকবো। আর দামি যদি খালি আল্লাহ বানাইছে এইটা মনে করে বসে থাকেন, আল্লাহর ইবাদত বন্দেগী না করি, তাহলে কি আমাদের দাম থাকবে? জোরে বলেন, থাকবে? জিনিস যত দামি হয়, ওই জিনিস যদি নষ্ট হয় ওই জিনিসটা কিন্তু আর ব্যবহার করা যায় না। দামি জিনিস নষ্ট হলে ওইটা আর কোনো কাজে ব্যবহার করা যায় না, ঠিক কি না? আমাদের গ্রামগঞ্জে
আমরা ভাত রান্না করি, ভাতের দাম বেশি না বিরিয়ানির দাম বেশি? সাধারণ যে সাদা ভাত এইটার দাম বেশি নাকি পোলাও কোরমা বিরিয়ানি যা সেটার দাম বেশি? এক প্লেট ভাতের দাম কত? 20 টাকা। আর এক প্লেট বিরিয়ানির দাম 100 টাকা। তাহলে বোঝা গেল বিরিয়ানির দাম কি বেশি। ভাত যদি নষ্ট হয়, এই ভাত কিন্তু মরিচ দিয়া পেঁয়াজ দিয়া মেখেও কিন্তু খাওয়া যায়, ঠিক কি না? বিরিয়ানি যদি নষ্ট হয়, খাওয়ার কোনো বুদ্ধি আছে? পান্তা বেনা খাওয়া যাবে, খিচুড়ি বেনা খাওয়া যাবে। আর ভাত নষ্ট হলে পান্তা বেনাও খাওয়া যাবে, খিচুড়ি বেনাও খাওয়া যাবে, মরিচ দিয়া পেঁয়াজ দিয়েও খাওয়া যাবে। জোরে বলেন ঠিক কি না? আমরা হলাম সেই শ্রেষ্ঠ জাতি। আমরা যদি শ্রেষ্ঠত্ব রক্ষা করতে পারি তাহলে আল্লাহর কাছে দাম। আর যদি শ্রেষ্ঠত্ব রক্ষা করতে না পারি, আল্লাহর ইবাদত যদি না করি, তাহলে আমাদের মতো বেদামি, আমাদের মতো নিম্নমানের পৃথিবীর মধ্যে আর কিছু হইতে পারে? আমার প্রিয় ভাইরা, এজন্য আমরা হলাম শেষ জামানার উম্মত। আমাদের পরে পৃথিবীর মধ্যে আর কোনো জামানা আসবে না। আমরা হলাম শেষ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা হলাম বিশ্ব নবী, আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। বিশ্বনবী বলেন, শুধু উম্মত বলে দাবি করলে হবে না, প্রকৃত তো উম্মত সেই ব্যক্তি যে আমি নবীর সুন্নত মোতাবেক জীবন যাপন করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাহফিলের মধ্যে যতগুলা মানুষ আছেন, আমি যদি জিজ্ঞাসা করি আপনারা সবাই কি নবীকে ভালোবাসতে চান কি চান না? একটু জোরে বলেন, চান কি চান না? নবীর ভালোবাসা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। নবী যদি কিয়ামতের ময়দানে শাফাত না করে জান্নাতে যাওয়া যাবে? একটু জোরে বলেন, যাওয়া যাবে? নবীর ভালোবাসা অন্তরে যদি না থাকে, কাজে কর্মে যদি বাস্তবায়ন না করতে পারেন, আপনি যত বড়ই ইমানদার হন না কেন, নবী রাসূল পর্যন্ত আল্লাহর সামনে যেদিন কথা বলার সামর্থ্য রাখবে না। হযরতে মূসা পয়গম্বর বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, হযরতে ঈসা রূহুল্লাহ বলবে নাফসি নাফসি, ইব্রাহিম খলিলুল্লাহ বলবে নাফসি নাফসি। গোটা উম্মত সবাই পেরেশান, নবীরা পেরেশান, সবাই বলবে ইয়া নাফসি নাফসি। এই কঠিন কিয়ামতের ময়দানে একজন ব্যক্তি শুধু উম্মতের ফিকিরে থাকবে আর বলবে উম্মতি উম্মতি। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি হলেন মায়ার নবী, রহমাতুল লিল আলামিন, আল্লাহর হাবিব বিশ্ব নবী। কিয়ামতের কঠিন ময়দানে, কিয়ামতের বিভীষিকাময় যখন অবস্থা হয়ে যাবে, বিশ্বনবী ভয় আতঙ্কগ্রস্ত পেরেশানের মধ্যে থাকবেন। জাহান্নাম গর্জন তর্জন করতে থাকবে, তর্জন গর্জন করতে থাকবে জাহান্নাম। বারবার শুধু হাসরের মাঠের দিকে আসার জন্য চেষ্টা করবে। এমন পরিস্থিতি দেখার পরে বিশ্বনবী পেরেশান হয়ে যাবেন। আল্লাহর কাছে বারবার দোয়া করবে, আল্লাহ যেইভাবে জাহান্নাম তর্জন গর্জন করতেছে, এই জাহান্নাম যদি ছুটে চলে যায়, আমার একটা উম্মত কেউ তো বাদ দিবে না, সবাইকে গিলে ফেলে দিবে। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আপনি জাহান্নামকে আটকানোর ব্যবস্থা করে। আল্লাহ পাক রব্বুল আমিন নবীকে বলবেন, ও নবী টেনশন করেন না, ওই জাহান্নামকে আটকানোর দায়িত্ব আমার। আল্লাহু আকবার। বিশ্বনবী মায়ার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতাদেরকে বলবে, যা তোরা শিকল দিয়ে ওই জাহান্নামকে টেনে ধর, জাহান্নাম যেন হাসরের মাঠ পর্যন্ত যাইতে না পারে। লক্ষ কোটি ফেরেশতারা জাহান্নামকে শিকল দিয়ে টেনে পিছন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। এরপরেও জাহান্নামের এত শক্তি ওই সকল ফেরেশতাদেরকে উপেক্ষা করে বারবার আসার জন্য চেষ্টা করবে। নবীজি এমন অবস্থা দেখার পর পেরেশান হয়ে যাবে আমার নবী। আল্লাহর কাছে মাকামে মাহমুদের মধ্যে সিজদা, আল্লাহকে ডাক দিয়ে বলবি, ওগো আল্লাহ, লক্ষ কোটি ফেরেশতারা জাহান্নামকে আটকে রাখতে পারতেছে না, দয়া করে মেহেরবানি করে জাহান্নামকে যে কোনোভাবে আটকানোর ব্যবস্থা করেন। রব্বুল আলামিন নবীকে বলবেন, টেনশন করেন না, আমি এখনই জাহান্নামকে আটকানোর ব্যবস্থা করতেছি। এই বলে বিশ্বনবীর হাতের মধ্যে এক পেয়ালা পানি আল্লাহ পাক দান করবে। আল্লাহু আকবার।
এক পেয়ালা পানি দেওয়ার পরে রব্বুল আমিন বলবে, ওগো নবী, যেই পানিটা আপনার হাতের মধ্যে আমি দান করে দিলাম, এই পানিটা জাহান্নামের দিকে আপনি নিক্ষেপ করে দেন। এই পানিটা বিশ্বনবী হাতে নেওয়ার পরে জাহান্নামের দিকে যখন ছিটকে যখন মেরে দিবে, জাহান্নাম ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে পিছনের দিকে চলে যাওয়া শুরু করবে। জোরে কান সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আশ্চর্য হয়ে যাবেন, আল্লাহকে বলবেন, আল্লাহ, এমন কারিশমার পানি, জাদুকরি পানি আপনি আমাকে দান করলেন। লক্ষ কোটি ফেরেশতারা যেই জাহান্নামকে আটকে রাখতে পারল না, এমনকি জাদুময় পানি আপনি আমাকে দান করলেন, যেই পানিটা জাহান্নামের দিকে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছন দিকে রওনা দিয়েছে। রব্বুল আলামিন ফিরে বিশ্বনবীকে বলবেন, ওগো নবী, এটা বিশেষ কোনো পানি নয়, এটা হলো সেই পানি আপনার উম্মতেরা গভীর রাত্রেবেলা উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, মোনাজাত করে এক ফোঁটা পানি যেটা আমার জন্যে জাহান্নামের ভয়ে ফেলে দিয়েছিল, আমি আল্লাহ ওই পানিটাকে সংরক্ষণ করে রেখেছি, নষ্ট করি নাই। আজকে সেই পানির উসিলায় আপনার উম্মতকে নাজাত দান করলাম। জোরে কোন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীর মোহাব্বত করার দরকার আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? নবীর মোহাব্বত যদি না থাকে রে মুমিন, কিয়ামতের ময়দানে জান্নাত পাওয়া যাবে না। নবীর মোহাব্বত যদি না থাকে, কিয়ামতের ময়দানে নবীজি কিন্তু আমার আপনার জন্য শাফাত করবে না। নবীর শাফাত যদি পেতে চান, অন্তরের মধ্যে নবীর ভালোবাসা পোষণ করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়াকুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল মানে হে নবী আপনি বলে দিন, সারা পৃথিবীর উম্মতকে আপনি জানায়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, দুনিয়ার মানুষ যদি আল্লাহকে ভালোবাসতে চায়, একটু জোরে বলেন কাকে? আর একটু জোরে বলেন কাকে? আল্লাহ পাক বলবেন, হে নবী আপনি সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দেন, সারা পৃথিবীর মানুষ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তারা যেন আমি নবীর অনুসরণ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে যদি ভালোবাসতে চান, নবীকে মহব্বত, নবীর অনুসরণ করতে হবে, ঠিক কিনা? এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর নবীর অনুসরণ করলে, আল্লাহকে মহব্বত করলে লাভ কি? আল্লাহ পাক আয়াতের শেষের অংশে বলতেছেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, যেই বান্দা বান্দি আল্লাহকে মহব্বত করবে, নবীকে যারা মহব্বত করবে, আল্লাহর নবীকে মহব্বত করার কারণে, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলেন ওই বান্দা বান্দির জিন্দেগির তামাম গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীকে মহব্বত করার দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইরা, মুসলিম শরীফের একটি হাদিস তিরমিজি শরীফেও আছে, আমি আপনাদেরকে শোনাই। আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে ব্যক্তি আমি নবীর সুন্নতকে মহব্বত করলো, সেজন্য আমি নবীকে মহব্বত করলো, আর যে বান্দা আর যে বান্দি আমি নবীকে মহব্বত করলো, আমি নবীর সাথে মৃত্যুর পরে তারা একই জান্নাতের মধ্যে বসবাস করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার প্রিয় ভাইরা, নবীর জন্য জীবন দিতে হবে। পৃথিবীর মধ্যে ভালোবাসার যত বস্তু আছে, ভালোবাসার যত জিনিস আছে, সব জিনিসের চাইতে, সব বস্তুর চাইতে বেশি মহব্বত করতে হবে নবীকে। জোরে বলেন কাকে?
জোরে বলেন কাকে? নবীকে সবচাইতে বেশি মহব্বত করতে হবে। ভালোবাসার যত বস্তু আছে, ভালোবাসার যত ব্যক্তি আছে, নিজের আপন সন্তান, বাবা মা, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, পৃথিবীর তাম বস্তু থেকে যতক্ষণ পর্যন্ত আপনি নবীজিকে মহব্বত বেশি না করবেন, নবীজি বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বু ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন কোন বান্দা ওই সময় পর্যন্ত খাঁটি মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাম পৃথিবীর মধ্যে সব বস্তুর চাইতে আমি নবীকে বেশি মহব্বত না করবে। জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য আমার প্রিয় ভাইরা, সবচাইতে বেশি মহব্বত করতে হবে নবীকে, ঠিক কিনা? সবচাইতে বেশি মহব্বত করতে হবে কোরআনকে। কোরআনের জন্য জীবন দিতে হবে, রক্ত দিতে হবে, কোরআনের আন্দোলনের শরীক থাকতে হবে। নিজে একা নামাজ পড়লে হবে না। আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজের জাহান্নাম থেকে বাঁচতে হবে, আর আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ফ্যামিলির লোকদেরকেও জাহান্নাম থেকে বাঁচানোর প্রচেষ্টা করতে হবে। জোরে কোন ঠিক কিনা? ঠিক কিনা? শুধু একা নামাজ পড়লে হবে না। হাদিসা আপনি একাই নামাজ পড়েন, বাড়িতে আপনার স্ত্রী, আপনার মেয়ে পর্দা করে না, ওই হাজির নামাজ দিয়ে কোনো কাজ হবে না। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, সুদের সাথে জড়িত, ওই হাজি, ওই নামাজির দ্বারাও কোনো কাজ আসবে না। এজন্য একরেট ইসলামের মধ্যে থাকতে হলে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। আল্লাহ বলেছেন উদুখুলু, ইসলামের মধ্যে তোমরা স্পষ্টভাবে, ইসলামের মধ্যে তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করো। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ইসলামের জন্য জীবন দিতে হবে, রক্ত দিতে হবে, ইসলামকে নিজের ব্যক্তি জীবনে পরিচালনা করতে হবে, ইসলামকে নিজের পারিবারিক জীবনে পরিচালনা করতে হবে, ইসলামকে সামাজিক জীবনে পরিচালনা করতে হবে, ইসলামকে রাষ্ট্রীয় জীবনে দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ বলেছেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এক নম্বর আকিমুস সালাত, হে দুনিয়ার মানুষ তোমরা নামাজ কায়েম করো, ওয়াতুজ যাকাত, নামাজের পরেই বলেছেন যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, আর আল্লাহ বলেছেন রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। এর অর্থ হলো জামাতের সাথে নামাজ পড়তে হবে। নবীর সুন্নত হলো জামাতে নামাজ পড়া। আপনি নামাজ পড়েন ঠিক আছে, বাড়ির কাছে মসজিদ, কিন্তু মসজিদে আপনি যান না, রুমের মধ্যে তাড়াহুড়া করে নামাজ পড়লেন। আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন লা সালাতা লিজারিল মসজিদ ইল্লা ফিল মসজিদ, মসজিদের পাশে যে ব্যক্তির বাড়ি হবে ওই মানুষ যদি মসজিদে গিয়ে নামাজ আদায় না করে, লা সালাত, ওই বান্দার নামাজ হবে না, তার নামাজ হবে না। এর কারণ হলো রুমের মধ্যে নামাজ পড়লে যেই মজা, মসজিদের মধ্যে নামাজ পড়লে যেমন মজা, দুইটা কি সমান নাকি? বাড়িতে নামাজ পড়লে দেখবেন অটোমেটিক খালি মনের মধ্যে তাড়াহুড়া, কখন নামাজ শেষ করব, তাড়াহুড়ার ভিতরে নামাজের মধ্যে কোনো বরকত নাই। আল্লাহ বলেছেন খুশু খুজুর সাথে নামাজ পড়তে হবে, আর খুশু খুজুর সাথে যদি নামাজ পড়েন আপনাকে যাইতে হবে কোথায়? মসজিদে যেতে হবে। মসজিদে গিয়ে যদি কোনো বান্দা নামাজ পড়ে, একে একে নামাজ পড়লে যেমন সোয়াব, মসজিদে গিয়ে নামাজ আদায় করলে 27 গুণ বেশি সোয়াব আল্লাহ তাকে দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। যেই কথা বলতেছিলাম আমার ভাইরা, বিশ্বনবীকে মহব্বত করতে হবে, কোরআনের পক্ষে থাকতে হবে। কোরআনের জন্য যদি জীবন দিতে হয়, দেওয়ার জন্য রাজি আছেন না নাই? জোরে বলেন আছেন না নাই? কোরআন আছে যেখানে শান্তি আছে সেখানে, নবীর সুন্নত আছে যেখানে শান্তি আছে সেখানে, কোরআন নাই যেখানে শান্তিও নাই সেখানে, ঠিক কি না? এই জন্য তো কবি বলেন সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ঠিক কি না?
এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। এজন্য কোরআনের পক্ষে থাকার জন্যে রাজি আছেন না নাই? আপনাদের কি ঘুম ধরছে নাকি? বিরক্ত লাগতেছে আপনাদের? একটু মহব্বতে ফাঁকা জায়গাগুলো পূরণ করবে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, মহব্বতে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। লা ইলাহা, জোরে লা ইলাহা, মোহাব্বতে লা ইলাহা। আমার প্রিয় ভাইরা, আমি যেই কথা বলতেছিলাম, আপনি যদি প্রকৃত মুমিন হতে চান, আপনাকে সবচাইতে বেশি মহব্বত করতে হবে নবীকে। যদি বলেন কাকে? নবীকে মহব্বত না করলে কোনো বান্দা কামিল মুমিন হইতে পারবে না, ঠিক কিনা? নবীকে মহব্বত করেছিল সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম নবীকে নিজের স্ত্রীর চাইতে, সন্তানের চাইতে, সকল বস্তু থেকে, ভালোবাসার যত বস্তু আছে, যত ব্যক্তি আছে, সব বস্তু এবং ব্যক্তি থেকে বেশি মহব্বত করেছে নবীকে। জোরে কান সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বিশ্ব নবীকে ভালোবাসার যে নজির স্থাপন করেছে, কিয়ামত পর্যন্ত এমন নজির পৃথিবীতে আর কেউ দেখাইতে পারবে না। নবীর ভালোবাসার কেমন নমুনা! হুদাইবিয়ার সন্ধির সময় মক্কার পত্তলিকদের পক্ষ থেকে দূত হিসাবে মদিনায় আগমন করেছিলেন হযরতে উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। নামটা কি বললাম? উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। মক্কার পত্তলিকদের পক্ষ থেকে তিনি মদিনায় চলে গেলেন, বিশ্বনবীর দরবারে চলে গেলেন। জোরে বলেন কার দরবারে? বিশ্বনবীর দরবার থেকে ফিরে আসার পরে উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা মক্কার কুরাইশদেরকে ডাক দিয়ে বললেন, ও কুরাইশ সম্প্রদায় শোনো, আমি পৃথিবীর বিভিন্ন রাজা বাদশার দরবারে গিয়েছি, পারস্য বাদশার দরবারে গিয়েছি, রোমের বাদশার দরবারে গিয়েছি, আবিসিনিয়ার বিভিন্ন বাদশাদের দরবারে আমি রাজ দরবারে গিয়েছি, কিন্তু মুহাম্মাদের দরবারে আমি যেটা দেখেছি গোটা পৃথিবীর অন্য কোনো দরবারে সেটা দেখতে পাই নাই। জোরে কান সুবহানাল্লাহ। মক্কার কুরাইশরা বলল, আপনি মুহাম্মাদের দরবারে কি দেখেছেন বলেন? উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো, বিভিন্ন রাজ দরবারে আমি গিয়েছি, ভক্তবৃন্দ রাজাকে মহব্বত করার দৃষ্টান্ত আমি দেখেছি, এমন দৃশ্য আমি দেখেছি। তবে মদিনায় যাওয়ার পরে, মুহাম্মাদের দরবারে যাওয়ার পরে যেই দৃশ্যটা আমি দেখলাম গোটা পৃথিবীর কোথাও সেটা দেখি নাই। সেটা হলো মুহাম্মাদকে তার সাথীরা, তার সাহাবীরা এত মহব্বত করে, এত ভালোবাসে যে মুহাম্মাদ যদি একটা থুতুও ফেলায়, ওই থুতুটা নিয়ে তারা সঙ্গে সঙ্গে হাতের মধ্যে, মুখের মধ্যে, শরীরের মধ্যে মাখা শুরু করে দেয়। জোরে কান সুবহানাল্লাহ। পৃথিবীর কোন রাজা বাদশা, যত বড়ই বাদশা হোক না কেন, তার থুতু তার কোনো ভক্তকে শরীরের মধ্যে মাখে নাকি? না। কিন্তু মুহাম্মাদকে তার সাথীরা এতই মহব্বত করে, এতই ভালোবাসে, মুহাম্মাদ যদি একটা থুতু নিক্ষেপ করে, সঙ্গে সঙ্গে ওই থুতুটা সাহাবায়ে কেরাম নিয়ে হাতের মধ্যে, মুখের মধ্যে মাখা শুরু করে দেয়। এই দৃশ্যটা আমি দেখেছি।
এই ঘটনা থেকে বুঝতে পারলাম সাহাবায়ে কেরাম নবীকে কেমন ভালোবেসেছে। আরো একটা ঘটনা আপনাদেরকে শোনাই। একবার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিজের শরীরের মধ্যে সিংহা লাগাইলেন। সিংহা লাগানোর পর বিশ্বনবীর শরীর থেকে কিছু রক্ত বের হলো। রক্তগুলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতের মধ্যে দিলেন। দেওয়ার পরে বললেন, এই রক্তগুলো কোনো জায়গায় তুমি দাফন করে আসো, এই রক্তগুলো কোনো জায়গায় তুমি পুঁতে রেখে আসো। আব্দুল্লাহ ইবনে জুবাইর বিশ্বনবীর রক্তটা হাতের মধ্যে নিয়ে চলে গেলেন। কিছুক্ষণ পরে যখন ফিরে আসলেন, বিশ্বনবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমাকে আমার শরীর থেকে নির্গত যে রক্তটা দিয়েছিলাম, তুমি রক্তটা কোথায় দাফন করে আসছো? আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার রক্তগুলো এমন জায়গার ভিতরে দাফন করেছি, দুনিয়ার কোনো মানুষ আপনার রক্ত খুঁজলেও পাবে না। বিশ্বনবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, জুবাইর, আমার রক্তগুলো কোথায় তুমি দাফন করে আসছো? দুনিয়ার মানুষ খুঁজলেও আমার রক্ত পাবে না। আব্দুল্লাহ ইবনে জুবাইর সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার রক্তগুলো মাটির মধ্যে দাফন করে আসবো, সেই রক্ত অন্য কেউ খাবে, মাটি খাবে বা অন্যভাবে অবমাননা হবে, আমি সাহাবী সহ্য করতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সঙ্গে সঙ্গে আপনার রক্তগুলো আমি গিলে খেয়ে ফেলেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো সাহাবায়ে কেরামের ভালোবাসা। বিশ্বনবীকে এতই মহব্বত করেছি, তার রক্ত পর্যন্ত মাটির মধ্যে দাফন করে নাই, রক্ত পর্যন্ত সাহাবায়ে কেরাম গিলে খেয়ে ফেলে দিয়েছে। এমন দৃষ্টান্ত পৃথিবীর মধ্যে নবী ব্যতীত কারো বেলায় ঘটছে নাকি? একটু জোরে বলেন, ঘটছে নাকি? না না, বিশ্ব নবীর চাইতে শ্রেষ্ঠ কোনো মানুষ পৃথিবীর মধ্যে নাই। তাকে সাহাবায়ে কেরাম যেমন ভালোবেসেছে, এমন ভালোবাসাও পৃথিবীর মধ্যে আর কখনো দেখা যাবে না। ঠিক কিনা? উহুদের যুদ্ধে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের বেঈমানেরা যখন অতর্কিতভাবে বিশ্ব নবী সহ সাহাবায়ে কেরামের উপরে আক্রমণ যখন করল, প্রাথমিক পর্যায়ে উহুদের যুদ্ধের মধ্যে মুসলমানদেরকে আল্লাহ পরাজিত করেছিলেন, পরে আল্লাহ বিজয় দান করেছিলেন। ঠিক কিনা? বিশ্বনবীর একটা কথাকে অমান্য করার কারণে প্রাথমিক পর্যায়ে উহুদের যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরাম যখন পরাজয় বরণ করেছিলেন, এমন সময় কাফির বেঈমানেরা চতুর্দিক থেকে যখন আক্রমণ করা শুরু করে দিল, পিছন দিক থেকে একজন কাফির বিশ্ব নবীকে লক্ষ্য করে যখন তীর নিক্ষেপ করল, রে বাবা, ওই তীরটা আসার পরে বিশ্ব নবীর মাথার মধ্যে শিরস্ত্রাণ ছিল, একটা হেলমেট ছিল, হেলমেটটা ভেদ করে ওই তীর দুটো বিশ্ব নবীর মাথার ভিতরে দুইটা কড়া গিয়ে আটকে গেল। এমন দৃশ্য দেখার পরে সাহাবায়ে কেরাম ঠিক থাকতে পারলেন না। হযরতে আবু বকর বিশ্বনবীর সাহাবীদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সাহাবী, তার নাম হলো হযরতে আবু বকর। ঠিক কিনা? আবু বকর এত দামি, এত দামি, আবু বকরের এত মর্যাদা। আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, পৃথিবীর মধ্যে সবচাইতে আমার উম্মতের মধ্যে আমাকে মহব্বত করেছে আবু বকর। আল্লাহু আকবার। হিজরতের সময় সাথী যিনি ছিল তার নাম কি? আবু বকর। গারে সুরের মধ্যে সাথী ছিল, তার নাম কি? আবু বকর। বিশ্বনবীর সব সময় সাথী ছিলেন আবু বকর। মক্কা থেকে মদিনার হিজরতের কঠিন সময় আবু বকর ছিলেন। পৃথিবীর প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজে আবু বকর ছিলেন।
আল্লাহ পাক আবু বকরের মর্যাদা বিশ্বনবীর সাথে হওয়ার কারণে বাড়িয়ে দিলেন। আল্লাহ পাক আবু বকরকে জানিয়ে দিলেন, আবু বকর, আল্লাহ নবীর সাথে তোমার সম্পর্ক গাঢ় হওয়ার কারণে একটা রাত্র গানে সুরের মধ্যে তুমি বিশ্বনবীর সাথে থেকেছিলা, একটা রাত্রের কারণে তোমাকে এত মর্যাদা দান করে দিলাম। গোটা উম্মতের আমল যদি এক পাল্লাই নেকে দেওয়া হয়, আর আবু বকরের এক রাত্রের আমল মানে গারে সুরে হিজরতের সময় বিশ্বনবীর সাথে যে ছিল, ওই এক রাত্রের আমল যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আবু বকরের আমলটাই বিশ্বনবীর কাছে, আল্লাহর কাছে বড় দামি হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার প্রিয় ভাইরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন তাকে দেখলো বিশ্বনবীর মাথার মধ্যে কোরআন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি ঠিক থাকতে পারবে নাকি? জোরে বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে তিনি চলে আসলেন। হাই হাই, বিশ্বনবীর মাথার মধ্যে কড়া ঢুকে গেছে, তাড়াতাড়ি বের করতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কড়াটা খোলার জন্য তখন দৌড় দেয়। এই দৃশ্য দেখার পরে বিশ্বনবীর আরো একজন সাহাবী, তার নাম আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা, তিনি বিশ্বনবীর এমন অবস্থা দেখার পরে দৌড়ে তিনি বিশ্বনবীর দিকে রওনা। দুইজন সাহাবী আবু বকর আর আবু উবাইদা ইবনুল জাররাহ বিশ্বনবীর কোনা খোলার জন্য যখন দুজনে দৌড় দিল, আল্লাহর হাবিব বিশ্বনবী অজ্ঞান অবস্থায় মাটির মধ্যে পড়ে আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম গিয়ে যখন কোনাটা খোলার জন্য প্রস্তুতি নেয়, আবু উবাইদা ইবনুল জাররাহ আবু বকরকে ডাক দিয়ে বলে, ভাই, আজকে এই সৌভাগ্যবান কাজটা আমাকে আপনি করতে দেন। আজকে বিশ্বনবীর মাথা থেকে কড়াটা আমি খুলবো, আপনি দয়া করে এই কাজটা আমাকে করতে দেন। এই কথা বলার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিকে চলে গেলেন। আবু উবাইদা ইবনুল জাররাহ বিশ্বনবীর কড়াটা খোলার জন্য সামনে অগ্রসর হয়ে গেলেন। আবু উবাইদা ইবনুল জাররাহ বিশ্বনবীর মাথা থেকে যখন কোনাটা খোলার জন্য মুখের মধ্যে শক্ত করে কোনাটা ধরে যখন টান দিলেন, সঙ্গে সঙ্গে একটা কড়া বিশ্বনবীর মাথা থেকে খুলে আসলো তো ঠিকই, সঙ্গে সঙ্গে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সঙ্গে একটি দাঁতও পড়ে গেল, রক্ত ঘলঘল করে বের হচ্ছে। ওইদিকে আবু উবাইদার কোনো তোয়াক্কা নাই, উনি আবার রক্তমাখা চেহারাটাকে নিয়ে বিশ্বনবীর মাথার মধ্যে আরো একটা কড়া আছে, ওই কড়াটা খোলার জন্য যখন আবার তিনি দাঁতের মধ্যে কামড় দিয়ে যখন টান দিলেন, সঙ্গে সঙ্গে আবু উবাইদার দ্বিতীয় দাঁতটাও সঙ্গে সঙ্গে পড়ে গেল। বিশ্বনবীর চেহারা মোবারক রক্ত দ্বারা রঞ্জিত হয়ে গেল। বিশ্বনবীর মাথা থেকে স্রোত বেবি রক্তগুলো যখন পড়তেছিল, এমন সময় বিশ্বনবীর একজন বিশিষ্ট সাহাবী, তার নাম মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা, এমন দৃশ্য দেখার পরে দেখে বিশ্বনবী অজ্ঞান, আর বিশ্বনবীর মাথা থেকে রক্তগুলো স্রোত বেবে পড়ে যাচ্ছে। এমন দৃশ্য দেখার পরে মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে বিশ্বনবীর কাছে চলে গেলেন। যাওয়ার পরে বিশ্বনবীর মাথা থেকে যেই রক্তগুলো বের হইতেছিল, মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু সব রক্তগুলো শোষণ করে খাওয়া শুরু করে দিয়েছে। জোরে কান সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, লাং তামাসসাকান নার, হে মালিক বিন সিনান, আমাকে মহব্বত করে আমার রক্তগুলো যেই শরীরের মধ্যে প্রবেশ করেছে মালিক বিন সিনান, ওই শরীরের জন্য আল্লাহর জাহান্নাম হারাম হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার প্রিয় ভাইরা, সবচেয়ে বেশি মহব্বত করতে হবে নবীকে। নবীর মহব্বত ছাড়া আমি আপনি যত বড় ইমানদারি হই না কেন, নামাজি হই না কেন, হাজি হই না কেন, গাজী হই না কেন, আল্লাহর কাছে এক জাররা পরিমাণ দাম তার নাই, ঠিক কিনা? এই জন্য আমার প্রিয় ভাইরা, সবচেয়ে বেশি মহব্বত করতে হবে নবীকে।
আরো একটা ঘটনা আপনাদেরকে শোনাই। তাবুকের যুদ্ধে বিশ্বনবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন সাহাবায়ে কেরামকে বললেন, শোনো সাহাবীরা শোনো, তাবুকের যুদ্ধে তোমাদেরকে চাঁদা দিতে হবে। কি দিতে হবে? একটু জোরে বলেন, কি দিতে হবে? তাবুকের যুদ্ধে চাঁদা দিতে হবে। বিশ্বনবী যখন সাহাবায়ে কেরামের কাছে চাঁদা চান, চাঁদা চাওয়ার পরে সাহাবায়ে কেরাম সবাই যার যার বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে যার বাড়িতে যা ছিল সামর্থ্য অনুযায়ী সবাই সর্বোচ্চটুকু তাবুকের যুদ্ধের জন্য সবাই দান করে দিলেন। হযরতে আবু বকর আর হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা দুইজন ছিল চির প্রতিদ্বন্দ্বী। কি দ্বন্দ্বী? প্রতিদ্বন্দ্বী ছিল। দুইজন ছিল প্রতিযোগী, তবে দুনিয়ার গান বাজনা নবেল নাটকের ক্ষেত্রে প্রতিযোগী না। দুইজন ছিল ঈমান আমলের ক্ষেত্রে প্রতিযোগী। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুইজন সাহাবী আমলের ক্ষেত্রে প্রতিযোগিতা করতেন। আমি আবু বকরের চাইতে বেশি নেকি অর্জন করব। আবু বকর মনে মনে চিন্তা করতেন, আমি ওমরের চাইতে বেশি নেকি অর্জন করব। তারা ছিল আমলের ক্ষেত্রে প্রতিযোগী, আর আমরা হলাম বর্তমান বিভিন্ন দুনিয়াবি বিভিন্ন গান খেলার ক্ষেত্রে প্রতিযোগী। ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, তাবুকের যুদ্ধে যখন বিশ্বনবী সাহাবীদের কাছে তাবুকের চাঁদা চাইলেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে রওনা দিলেন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বাড়ির দিকে রওনা দিলেন। বাড়িতে যাওয়ার পরে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, আজকে আমি বিশ্ব নবীর দরবারে আবু বকরের চাইতে বেশি আজকে নাম্বার নেব। জোরে কান সুবহানাল্লাহ। হযরতে উমর চিন্তা করলেন, আবু বকরের বাড়িতে তেমন কোনো সম্পদ নাই। আবু বকর বিশ্ব নবীর সামনে কি উপস্থিত করবে? তার বাড়িতে তেমন কোনো সম্পদ নাই। সম্পদ যা আছে সব আমার বাড়িতে আছে। এই জন্য বিশ্ব নবীর দরবারে আজকে সবচেয়ে বেশি সম্পদ জমা দিয়ে সবচেয়ে বেশি আমি নাম্বার অর্জন করব। জোরে কান সুবহানাল্লাহ। এই বলে হযরতে আবু বকর বাড়িতে গেলেন, হযরতে উমর বাড়িতে গেলেন। হযরতে ওমর বাড়িতে যা কিছু ছিল পুরা সম্পত্তিকে দুই ভাগে ভাগ করে অর্ধেক সম্পদগুলো নিয়ে এসে বিশ্বনবীর সামনে রেখে দিলেন। আল্লাহু আকবার বলেন। কিছুক্ষণ পরে হযরতে আবু বকর উনি পিছন দিক থেকে আস্তে আস্তে আসেন। বিশ্বনবী তাকে দেখেন আবু বকর বিশ্বনবীর দরবারের দিকে আসতেছে, তবে কেমন জানি তার মধ্যে ভীতু সন্ত্রস্ত অবস্থায়, তার মনের মধ্যে কেমন জানি কোনো আনন্দ নাই, কেমন জানি ভয় ভয় অবস্থায় তিনি বিশ্বনবীর দরবারে আসতেছে। বিশ্বনবী সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা রাস্তা করে দাও, আমার আবু বকরকে সামনের দিকে আসার জন্য ব্যবস্থা করে দাও। আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরাম রাস্তা করে দিলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর দরবারে গেলেন। যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাবুকের যুদ্ধের জন্য সকল সাহাবায়ে কেরাম অনেক সম্পত্তি তারা দান করেছে, সম্পদের স্তূপ হয়ে গেছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে তেমন কোনো সম্পত্তি নাই। যা কিছু ছিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের তাবুকের যুদ্ধের জন্য সেগুলি আমি উপস্থিত করে দিলাম। বিশ্বনবী তাকে দেখলেন, সামান্য কিছু জমের আটা আর কিছু খেজুর, বাড়িতে একটা পানি রাখার পেয়ালা ছিল, সেটাও নিয়ে আসছে। বিশ্বনবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, আবু বকর, তোমার বাড়িতে যা ছিল সব কিছুই তো দেখতেছি তুমি নিয়ে আসছো, তোমার বাড়িতে তুমি কাকে রেখে আসছো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর জবাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাড়িতে আমার রাখার মতো কোনো সম্পত্তি আমি ঘরের মধ্যে রেখে আসি নাই, আমার বাড়িতে আল্লাহ আর আল্লাহর রাসূলের বরকত রেখে আসছি। জোরে কান সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর।
এই জন্য ইসলামের জন্য জীবন দিতে হলে রাজি আছেন না নাই? সম্পত্তি দিতে হলে রাজি আছেন না নাই? ইসলামের পক্ষে যারা থাকবে ইজ্জত দান করবে কে? একটু যদি বলেন কে? ইসলামের বিপক্ষে যদি কোনো ব্যক্তি যায়, আল্লাহ পাক তাকে পৃথিবীর মধ্যেও লাঞ্ছিত করবে, আখিরাতেও তাকে লাঞ্ছিত করবে। জোরে বলেন ঠিক কিনা? এই বাংলাদেশের মধ্যে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল বিগত সরকারের আমলে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে তারা পদক্ষেপ নিয়েছিল, কোরআনের মাহফিলে গুরুর বিরুদ্ধে 144 জারি করে দিয়েছিল। আল্লাহ রাব্বুল আমিন পাপীদেরকে, জালেমদেরকে ছেড়ে দেয়, তবে একবারে ছাড় দেয় না। ছাড় দেয় তবে একেবারে ছেড়ে দেয় না। আল্লাহ পাক তাদেরকে এমনভাবে পতন ঘটিয়ে দিল যে দাদা বাড়ি দিল্লিতে গিয়ে পড়ছে। জোরে বলেন ঠিক কিনা? আপনারা জানেন আমার প্রিয় ভাইরা, এই পৃথিবীর মধ্যে যত জালেম শাসক ছিল তার মধ্যে এক নম্বরে ছিল মিস্টার ফেরাউন। নামটা কি বললাম? আরেকটু জোরে বলেন কি? মিস্টার ফেরাউন ছিল জালেমদের একজন। মিস্টার ফেরাউন তার রাজত্বকে স্থায়ী করার জন্য যতগুলো পদক্ষেপ গ্রহণ করেছিল, আমাদের বিগত সনের শেখ হাসিনার আমলে তার রাজত্বকে টিকে রাখার জন্য ওই সকল ব্যবস্থাপনা সেও করেছিল, ঠিক কিনা? এই জন্য আমার প্রিয় ভাইরা, আমার আল্লাহর ধরা বড় কঠিন। আল্লাহ বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরা বড় কঠিন, আমি আল্লাহ ধরি না, তবে ধরলে আমি আল্লাহ আর ছাড়ি না, ঠিক কিনা? পৃথিবীতে যত বাতিল ছিল, যত বড়ই বাতিল, আল্লাহ পাক তত ছোট জিনিস দিয়া তাকে ধ্বংস করেছে, ঠিক কিনা? ফিরাউনকে আল্লাহ কি দিয়ে ধ্বংস করেছিল? নীল দরিয়ার মধ্যে, পানির মধ্যে চুবে চুবে তাকে হত্যা করেছিল। নমরুদকে একটা ন্যাংরা মশা দিয়ে হত্যা করেছে, ঠিক কিনা? আবু জেহেলকে 2জন নাবালক সন্তান হত্যা করেছে। জালেম যত বড়, আল্লাহ তাকে ছোট জিনিস দিয়ে হত্যা করেছে। আপনারা বলেন তো, বিগত সরকারের আমলে যত নির্যাতন নিপীড়ন করেছে, কোরআনের মাহফিলের বিরুদ্ধে 144 জারি করেছে, গানের বিরুদ্ধে তার কোনো পদক্ষেপ নাই, ডান্সের বিরুদ্ধে নাই, সার্কাসের বিরুদ্ধে কোনো পদক্ষেপ ছিল না, যাত্রার বিরুদ্ধে কোনো পদক্ষেপ ছিল না, নারীবাজি নাইট ক্লাবের বিরুদ্ধে তার কোনো পদক্ষেপ ছিল না। কোরআনের মাহফিলের বিরুদ্ধে 144 জারি করেছে। তার কারণ কি? বলে আলেমরা যেই কথাগুলো আলোচনা করে মানুষ যদি শোনে, আমাদের একটারও পিঠের চামড়া থাকবে না। ধরে বলেন ঠিক কিনা? এই জন্য বাংলাদেশের একজন বয়োজ্যেষ্ঠ আলেম তিনি বলেছিলেন, শোনো, আর সব জায়গায় হাত দিলে কোরআনের মধ্যে হাত দিতে যায় না। কোরআন এমন একটা জিনিস, এরপরে যারাই হাত দিয়েছে অবৈধভাবে তারাই ধ্বংস হয়ে গিয়েছে। যদি বলেন ঠিক কিনা? আমাদের শেখ হাসিনাকেও আল্লাহ ছোট্ট একটি শব্দের মাধ্যমে ধ্বংস করেছে। আচ্ছা, বলতে পারবেন কি সেই শব্দটা কি? রাজাকার। যদি বলেন কি? এই সরকারের আমলে মানুষদেরকে অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে। দাড়ি টুপি দেখলেই জামাত শিবির, বিভিন্নভাবে জঙ্গিবাদ বলে তাদেরকে কি করেছে? জেলের মধ্যে বন্দি করে রেখেছে, মাসকে মাস, বছরকে বছর। জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, শোন, যে ট্যাগগুলো লাগায়া মানুষদেরকে অন্যায়ভাবে জেলের মধ্যে তোরা রেখেছ, আমি আল্লাহ ওই শব্দের মাধ্যমেই তোদেরকে পতন করে ছাড়বো। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য স্বৈরাচার হাসিনার পতন হয়েছে কিসের মাধ্যমে? রাজাকার, রাজাকার, রাজাকার। কোটা বিরোধী আন্দোলনের মধ্যে ছাত্ররা আন্দোলনের মধ্যে স্লোগান দেয়, তুমি কে আমি কে, সবাই বলে রাজাকার, ঠিক কিনা? এই রাজাকার গালিতে রূপান্তরিত হয়েছিল শাসন আমলে শেখ হাসিনা, আর বর্তমান রাজাকারটা হলো আমার আপনার জন্য প্রশংসা হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি যেই কথা বলতেছিলাম আমার প্রিয় ভাইরা, শেখ হাসিনার পতন, শেখ হাসিনা চেয়েছিল ফেরাউনের মতো তার রাজত্বকে স্থায়ী করার জন্য 5টা ব্যবস্থা করেছিল। 1 নাম্বার, ফেরাউনের বিরুদ্ধে যেই কথা বলতো তাকে নির্যাতন করত। শেখ হাসিনাও তাই করেছে। তার বিরুদ্ধে যেই কোনো কথা বলেছে বিভিন্নভাবে তার উপরে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। জোরে বলেন ঠিক কিনা? আর 2 নম্বর হলো, ফেরাউনের শাসন আমলে প্রত্যেক
প্রত্যেকটা রুমের মধ্যে অফিস আদালত কোর্ট কাছারিতে ফেরাউনের ছবি রাখা বাধ্যতামূলক করে দিয়েছিল। বর্তমানে নয়, বিগত সরকারের আমলে প্রত্যেকটা সরকারি অফিস আদালতের মধ্যে ছবি আছে না নাই? জোরে বলেন, ছবি আছে না নাই? এই ছবি রাখা কি ইসলাম জায়েজ বলে নাকি হারাম? লা তাদখুলুল মালাইকা বাইতান ফীহি কালবুন আও সূরা। বিশ্বনবী মায়ের নবী বলেন, যেই ঘরের মধ্যে বা যেই রুমের মধ্যে ছবি থাকবে ওই রুমের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতারা প্রবেশ করবে না। তাহলে যেই রুমের মধ্যে রহমতের ফেরেশতারা যাবে না ওইখানে তো সুদ ঘুষ লেনদেন হবে। শান্তি আছে নাকি? শান্তি পাওয়া যাবে না। ফিরআউনের একটা বিষয় তার রাজ্যের মধ্যে আইন প্রণয়ন করেছিল, সেটা হলো কি? এটা হলো 2 নাম্বার, প্রত্যেকটা অফিস আদালত কোর্ট কাছারিতে তার ছবি রাখা বাধ্যতামূলক। শেখ হাসিনাও তার ছবি, তার বাপের ছবি প্রত্যেকটা অফিস আদালতের মধ্যে রেখেছে। এরপরে হলো পুরুষদেরকে হত্যা করে দিত আর নারীদেরকে জীবিত করত। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার প্রিয় ভাইরা, জালিম যারা পৃথিবীতে ছিল কেউ স্থায়ী হইতে পারে নাই। বর্তমান সরকার থেকে নিয়ে, বিগত সরকার থেকে নিয়ে আগামীতে যারা সরকারি বসবেন তাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে। খবরদার, তারা যেইভাবে মানুষের উপরে নির্যাতন করেছে, জুলুম করেছে, আগামী যে সরকার যদি এইভাবে কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যদি পদক্ষেপ নেয়, তাকে যেইভাবে দেশ ছাড়া করেছে তাদেরকেও এই পথেই যাইতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার প্রিয় ভাইরা, আজকের এই মাহফিল থেকে স্পষ্ট ঘোষণা করে দিতে চাই, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, ঠিক কিনা? আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামার তত্ত্বাবধানে চলবে। জোরে বলেন ঠিক কিনা? এই দেশে আর কোনো স্বৈরাচার হাসিনার মতো কোনো দোসররা বাংলাদেশে যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, ভারত যদি লাল চক্ষু দেখায়, আমরা কিন্তু গজওয়াই হিন্দের ডাক দিতে আমরা বেশি দেরি করব না। যদি বলেন ঠিক কিনা? এজন্য আমার প্রিয় ভাইরা প্রস্তুত হয়ে যান। এই ভারত বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র শুরু করেছে, অচিরেই জিহাদের ডাক আসবে। বিশ্বনবী বলেছেন কিয়ামতের আগে একটি জিহাদ হবে, আর সেই জিহাদ হবে বাংলাদেশের সাথে, মুসলমানদের সাথে হিন্দুদের একটি জিহাদ হবে। আর সেই জিহাদে আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করবে। ভারতকে আল্লাহ বিচ্ছিন্ন করে, ভারতকে আল্লাহ খণ্ড বিখণ্ড করে তাদেরকে ভাঙচুর করে দেবে। যদি কোন সুবহানাল্লাহ। এই জন্য জিহাদের জন্য যদি ডাক দেওয়া হয় বাংলার জমিন থেকে, কে কে রাজি আছেন দুহাত তুলে দেখান। নারায়ে তাকবীর।